হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে ইংলিশ এসএসসি 3 আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের 8টি প্রশ্ন থাকে তার মধ্যে 5টি লিখতে হয়। তো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 8টা 2 নম্বরের প্রশ্ন থাকে তার মধ্যে 5টা লিখতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ইংলিশ এসএসসি 3 10টি খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর সহ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনারা এই 10টি প্রশ্ন পড়বেন। এই 10টি প্রশ্ন বন্ধুরা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে, তো অবশ্যই বন্ধুরা এই 8টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। তাই বন্ধুরা আপনাদেরকে বলব অবশ্যই এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে আপনারা পড়বেন। এই যে 10টি প্রশ্ন আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা কমন অনেক পেতে পারেন, রিপিট পেতে পারেন। আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসতে পারে। তাই আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে এই প্রশ্নগুলি পড়বেন। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে মাত্র 10টি প্রশ্ন দিয়েছি। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আর 10টি প্রশ্ন দেব। এই 10টি 20টি প্রশ্ন পড়লেই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসবে, আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে 10টি প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, এই 10টি প্রশ্ন কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারের 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই আপনাদের 16টি প্রশ্ন থেকে আপনাদের যে 8টা করে 16টা প্রশ্ন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন ছিল এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা প্রশ্ন ছিল, 16টা প্রশ্ন থেকে আপনাদের যে মোস্ট ইম্পোর্টেন্ট কোশ্চেনগুলো মনে হয় যে 10টি প্রশ্ন, সেই 10টি প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব এবং আপনাদের আরও 10টি প্রশ্ন বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই 20টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন, আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে 2024 সালের ফাইনাল পরীক্ষায় 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনে ইংলিশ এসএসসি 3 এর আপনাদের যে 10টি প্রশ্ন 8টি প্রশ্ন থাকবে তার মধ্যে 5টি প্রশ্ন লিখতে হবে। আপনারা কিন্তু ওই 5টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই এই 10টি প্রশ্ন খাতায় লিখে পড়বেন। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে ইংলিশ এসএসসি 3, আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই প্রশ্নগুলি পাওয়ার সুযোগ করে দিন। তো দেখুন বন্ধুরা, প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কমিউনিকেশন? যোগাযোগের সংজ্ঞা দাও। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য কমিউনিকেশন, মানে যোগাযোগের সংজ্ঞা কি? তো বন্ধুরা, আপনাদের যদি প্রশ্নটা এভাবে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন, বা হোয়াট ইজ দ্য মিনিং অফ কমিউনিকেশন, কিংবা আপনাদের প্রশ্নটা এভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য কমিউনিকেশন। আপনাদের যদি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কমিউনিকেশন এই প্রশ্নটা যদি আপনাদের এভাবে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন, একই প্রশ্ন বন্ধুরা, বা হোয়াট ইজ দ্য কমিউনিকেশন, বা বা আপনাদের এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কমিউনিকেশন। তো বন্ধুরা, আপনাদেরকে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে কমিউনিকেশন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন বলার চেষ্টা করলাম। তো যেভাবেই ঘুরিয়ে আসুন না কেন, আপনাদের প্রশ্নের একটাই প্রশ্ন এবং উত্তর কিন্তু একটাই। এই উত্তরটা লিখে দিলেই হবে। এখানে দেখুন, কমিউনিকেশন ইজ এ প্রসেস দ্যাট ইনভলভস সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজ থ্রু দ্য ভার্বাল অ্যান্ড নন ভার্বাল মেথড। কমিউনিকেশন ইজ এ প্রসেস, বলছে কমিউনিকেশন হচ্ছে একটা প্রক্রিয়া দ্যাট ইনভলভস সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজ থ্রু দ্য ভার্বাল নন ভার্বাল মেথড। কমিউনিকেশন ইজ এ টু ওয়ে মিন অফ communicating information in form of thought, opinions and ideas between two or more individual with the purpose of the building and understanding. বন্ধুরা দেখুন, উত্তরটা খুবই সহজভাবেই তৈরি করে লেখা হয়েছে। তো আপনারা যদি একবার উত্তরটাকে দুবার পড়েন তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা, ভালো করে বুঝে পড়বেন। তারপরে প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য নন ভার্বাল কমিউনিকেশন? হোয়াট ইজ দ্য নন ভার্বাল কমিউনিকেশন, মানে অমৌখিক যোগাযোগ কাকে বলে আর কি? হোয়াট ইজ দ্য নন ভার্বাল কমিউনিকেশন? Non-verbal communication, transfer of information from one person to another without the use of word or spoken language. Non-verbal communication can occur in a variety of ways, including thought, facial expression, gesture, and body posture of the position. Related topics, meme, in intonation, symbol, body language, laughter. তারপরে প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফর্মাল কমিউনিকেশন? বা আপনাদের এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফর্মাল কমিউনিকেশন, বা হোয়াট ডু ইউ মিন বাই, বা হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল কমিউনিকেশন, বা হোয়াট ডু ইউ নো দ্য ফর্মাল কমিউনিকেশন। এভাবে প্রশ্নগুলো আমাদের আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, একটাই উত্তর হবে। দেখুন এখানে, ফর্মাল কমিউনিকেশন ইজ এ এক্সচেঞ্জ অফ অফিসিয়াল ইনফরমেশন বিটুইন পিপল উইথ দ্য সেম অর্গানাইজেশন হু আর অফটেন এ ডিফারেন্ট লেভেল উইথিন দ্য অর্গানাইজেশনাল হিয়ারার্চি। তারপরে প্রশ্নটা দেখুন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা আমাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিচ অ্যান্ড রাইটিং?
দেখুন অ্যান্সার, স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইনভলভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল। স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে কথ্য ভাষা, ইনভলভ মানে জড়িত, স্পিকিং মানে হচ্ছে স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল, দক্ষতা স্পিকিং এবং লিসেনিং স্কিলের সঙ্গে জড়িত। হোয়াইল দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ার রাইটিং অ্যান্ড রিডিং স্কিল, দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইউজ টোন অ্যান্ড স্পিচ। এখানে পিচ বানানোর ফিলিংসটা ভুলে আছে বন্ধুরা, SPEECH পিচ এভাবে বানানো হবে, SPEECH পিচ, টু ইমপ্রুভ পিচ মানে বক্তৃতা, টু ইমপ্রুভ দ্য আন্ডারস্ট্যান্ডিং, পিচ মানে কোনো কিছু বলা বা উক্তি আর কি। দেখুন রিটেন ল্যাঙ্গুয়েজ ক্যান অনলি ইউজ লেআউট অ্যান্ড পাংচুয়েশন। তারপরে দেখুন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ম্যানুয়াল রাইটিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যানুয়াল রাইটিং। দেখুন ম্যানুয়াল রাইটিং মিনস রাইটিং উইথ দ্য হেল্প অফ ইউর হ্যান্ড, রাইটিং ইন এ ওয়ার্ড প্রসেসর, মিনস টাইপিং ইন দ্য সফটওয়্যার লাইক MS ওয়ার্ড। তারপরের প্রশ্নটা দেখুন হোয়াট শুড এ হ্যান্ডবুক কন্টেন, হোয়াট শুড এ হ্যান্ডবুক কন্টেন, what to include in a employee handbook. An employee handbook should include your business policies, your expectations of your employees, and what your employees can expect from your business. It should lay out of your expect from your business. It should lay out your legal obligations as an employer and your employees right. তারপরে প্রশ্ন দেখুন what is the difference between formal and informal writing. বলছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং, মানে হচ্ছে যে আনুষ্ঠানিক ভাষা এবং অনানুষ্ঠানিক ভাষার মধ্যে পার্থক্যটা। আমাদের এই পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, আপনাদেরকে এর পরবর্তী ভিডিওর মধ্যে যে হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ দ্য ফর্মাল রাইটিং, হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ দ্য ইনফর্মাল রাইটিং, এই ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিংয়ের আপনাদেরকে যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল রাইটিং অ্যান্ড ইনফর্মাল রাইটিং। Formal language is a characterized by the use of the tender English, more complex sentence structure, infrequent use of the personal pronouns, and lack of the colloquial or slang terms. Informal language allow the use of the non-tender English forms, colloquial vocabulary, and typically shorter sentence structure. তারপরে দেখুন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওরাল কমিউনিকেশন। ওরাল মানে মৌখিক যোগাযোগ, মৌখিক যোগাযোগ বলতে মানে মৌখিক যোগাযোগের অর্থ কী, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফারেন্স অফ ইনফরমেশন ভার্সেস ভিয়া স্পিচ ডিসপাইট দ্য টেকনোলজিস that enable people to convey written message almost instantaneously. Verbal communication remains the chief mode of the communication in today's business environment. তারপরে প্রশ্ন দেখুন হোয়াট ইজ দ্য thesis statement. What is the thesis statement? Thesis statement কি? A thesis statement is a sentence that states almost the instantaneously verbal communication remains the chief mode of the communication in the today business environment. তারপরের প্রশ্নটা দেখুন হোয়াট ডু ইউ মিন বাই এজেন্ডাম, হোয়াট ডু ইউ মিন বাই এজেন্ডাম। Definition of agendum: a list of the matters to be taken up as at a meeting. Synonym agenda, এখানে দেখুন agenda স্পেলিংটা ভুল আছে, ইউ দিবেন এখানে, AGENDU। agenda, order of the business types, order of the day, the order of the business for an assembly on a given day. The definition of the agendum: a list of the matter to be taken up as at a meeting. A synonym agenda or of business type or order of the day, the order of the business for an assembly on a given day.